অনেকের কনফিউশন এবং অনেকের প্রশ্ন থাকে হিসাব বিজ্ঞানে স্থায়ী সম্পদ কোনগুলোকে বলা হয় এবং এগুলো অনেক সময় আমরা ভুলে যাই। আসুন জেনে নিই স্থায়ী সম্পদ কোনগুলো। দেখতে পাচ্ছি বোর্ডে বিনিয়োগ, মেশিন, যন্ত্রপাতি, মোটর গাড়ি, এগুলো সবগুলো হচ্ছে স্থায়ী সম্পদ। আরও রয়েছে আসবাবপত্র, ফার্নিচার, ভূমি, জমি, দালান কোঠা। আবার আমার সাথে বলেন, বিনিয়োগ, মেশিন, যন্ত্রপাতি, মোটর গাড়ি, আসবাবপত্র, ফার্নিচার, ভূমি, জমি, দালান কোঠা, এগুলো সবগুলো স্থায়ী সম্পদ। দেখতে পাচ্ছি এখানে স্থায়ী সম্পদ আরও আছে, দেখেন সুনাম, প্যাটার্ন, ট্রেডমার্ক, কপিরাইট, গ্রন্থাসত্র। সুনাম, প্যাটার্ন, ট্রেডমার্ক, কপিরাইট, গ্রন্থাসত্র, এগুলো সবগুলো হচ্ছে স্থায়ী সম্পদ। এখন প্রশ্ন হচ্ছে, আমি এগুলোকে একটা আলাদা করে স্লটে লিখলাম, এগুলোকে আলাদা স্লটে লিখলাম, কেন লিখলাম? সবগুলোকে একসঙ্গে স্থায়ী সম্পদ বলা হয়, কিন্তু স্থায়ী সম্পদগুলো দৃশ্যমান এবং অদৃশ্যমানের ভিত্তিতে আবার দুই ধরনের। যেই সম্পদগুলো চোখে দেখা যায়, যেগুলো হচ্ছে একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, সেগুলোকে বলা হয় দৃশ্যমান সম্পদ। তাহলে দেখেন, এই যে বিনিয়োগ, মেশিন, যন্ত্রপাতি, মোটর গাড়ি, আসবাবপত্র, ফার্নিচার, ভূমি, জমি, দালান কোঠা, এগুলো সবগুলো চোখে দেখা যায়, যেগুলো আমরা অনুভব করতে পারি বা হচ্ছে আমরা দেখি, সেগুলোকে বলা হয় দৃশ্যমান সম্পদ। তাহলে এগুলোকে কি বলা হয় বলুন তো? এগুলোকে বলা হয় দৃশ্যমান সম্পদ। আর অন্যটা কি হবে? তাহলে এই যে এখানে বাকি যেগুলো আছে সুনাম, প্যাটার্ন, ট্রেডমার্ক, কপিরাইট, গ্রন্থাসত্তা, এগুলো সবগুলো হচ্ছে অদৃশ্যমান সম্পদ। কারণ এগুলোর কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স বা হচ্ছে আমরা চোখে দেখতে পাই না, কিন্তু আমরা আর্থিকভাবে এখান থেকে সুবিধা পাই। সো এগুলোকে বলা হয় অদৃশ্যমান সম্পদ। তাহলে আপনার পরীক্ষায় যদি আসে নিচের কোনটি অদৃশ্যমান সম্পদ, তাহলে এখান থেকে যে কোনো একটা চুজ করবেন, অপশনে যা থাকবে তা। সুনাম, প্যাটার্ন অথবা ট্রেডমার্ক। আপনি রেওয়ামিল করার সময় বা আর্থিক উপস্থাপনা করার সময় এটা কাজে লাগবে। এরপর দৃশ্যমান সম্পদ কোনগুলো? বিনিয়োগ, মেশিন, যন্ত্রপাতি, এখান থেকে যে কোনো একটা হতে পারে। সো আজ থেকে যেন আর কনফিউশন না থাকে, এরকম আরো অনেকগুলো জিনিস জানতে দ্রুত কমেন্টে জানান আপনার কোন বিষয়তে কনফিউশন আছে।